নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি শিপ্রা, আর আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো এখন বাজে সকাল প্রায় 6টা। তো আমি সকালবেলায় উঠে গিয়েছি। তো উঠে এখন চলে এসেছি সকালের বাসি কাজ করতে। তো বাসি কাজ বলতে এখানে আমি সকালের বাসি ঘরটাই মুছে নিচ্ছি, আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আপাতত মাই করছে। তো এদিকে তারপরে চলে এলাম সকালের টিফিন বানাতে, মানে সকালের যে চা খাবো, তো সেই চাটাই বানাতে এসেছি। তো আমরা যেহেতু সকালে করে লাল চাই খাই, তো লাল চাই বানিয়ে নিয়েছিলাম সবার জন্য। আমরা যেহেতু 4জন, তো এখানে আমি 4 কাপই জল নিয়েছি। সকালের খাওয়া কমপ্লিট করে এদিকে আমি চলে এলাম পড়তে, মানে কলেজের কিছু কাজ দিয়েছিল, তো সেগুলোই এখন করব। ঠিকঠাক করে সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, করতে করতে এদিকে আবার হঠাৎ করেই মিস্ত্রিগুলো চলে এলো। আমাদের যেহেতু ওয়ারিংয়ের মিস্ত্রি আসার কথা ছিল আজকে, তো আমি আর ওই জন্য বেশিক্ষণ কাজটা করতে পারলাম না। কিছুক্ষণ করার মধ্যেই মিস্ত্রিগুলো চলে এলো, তার জন্য আমার মানে লেখাগুলো বন্ধ করে দিতে হলো। তো এদিকে ওদের জন্য চা করে দিয়েছে মা কিছুক্ষণ আগেই। তারপরে আমি এখানে একটু ডিম ভাজা করছিলাম। ডিম ভাজা দিয়ে মিষ্টিদের মুড়ি দেওয়া হবে, ওই জন্যই ডিম ভাজা করতে বললো মা আমাকে, তাই আমি করে দিচ্ছিলাম। তোমরা দেখলে যে ডিম ভাজাটা হয়ে গিয়েছে, তা মা ডিম ভাজাটা দিয়ে মুড়ি মিস্ত্রিদের দিয়ে আসলো। আর এদিকে আমি একটু এখানটায় পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের পাশে তাকটা একদম নোংরা হয়েছিল, কারণ সকাল থেকে এখানে কাজ হচ্ছে, রান্না বান্না হচ্ছে এটা সেটা, তো তার জন্য একদম নোংরা হয়ে গেছিলো। সেটা পরিষ্কার করে এখন চলে যাচ্ছি রান্নার জোগাড়ের দিকে। এখানে মা অলরেডি রান্নার জোগাড় শুরু করে দিয়েছে, মানে আনাজ কাটা শুরু করে দিয়েছে সব কিছু। তো আজকে তো আর শুধু 4 জনের জন্য রান্না হবে না, 4 জনের পাশাপাশি আরও 2জন মিস্ত্রি আছে, তাদের জন্যও রান্না হবে। তো ওই জন্য তাই এখানে মা এই পাকা লঙ্কাগুলো আমাকে দিল, বললো কিনা এই মোটাগুলো একটু ছাড়িয়ে দিতে। আর দেখো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্নাঘরে আজকে রান্না হবে, তার জন্য সব বয়ে নিয়ে যেতে হবে। আমাদের রান্নাঘরটা অনেকটাই দূরে আছে, তো সেই জন্য। তো এদিকে দেখো আমার বোটাগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, আর এখন সবগুলো রান্নাঘরে বয়ে নিয়ে যাই। তোমরা দেখতেই পেলে আমি আর মা দুজনা সব কিছু রান্নাঘরে বয়ে আনলাম, আর মা এখন রান্না করছে। তো এদিকে মা এখন বললো যে একটু লেবুর জল কর, গরমেতে একটু লেবুর জল খেলে ভালো হতো। তো একটু মাও এলো আমাকে একটু হেল্প করতে, কারণ আমার জন্য লেবুর জল আমি একা একা করতে পারি না, একদম ঠিকঠাক টেস্টটা বুঝতে পারি না। তো ওই জন্য আমি এখানে লেবু কেটে লেবুটার রসগুলো দিয়ে দিচ্ছি জলে, আর মা ওখানে লেবুর জলটা করলো। এখানে আমরাও 4 জনা খাবো, আর মিস্ত্রিরাও খাবে। গরমে একটু লেবুর জলটা খেলে বেশ ভালোই লাগে। চলো এখন দেখাই আজ কি কি রান্না হয়েছে। তো এখানে ছিল ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি, আর এখানে ছিল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে হয়েছে ডিমের ঝোল একদম লাল লাল করে। এটাই ছিল আজকের দুপুরে রান্না। তো আমরা সবাই খেতে বসে গিয়েছি। তো মিস্ত্রিরা যেহেতু এখন বললো খাবে না, তার জন্য আমরা 4 জনে আগে খেয়ে নিচ্ছি। তো আজকে আমার একটু ইচ্ছা হলো আমি একটু কাগজের প্লেটে খাবো, তো সেই জন্য প্লেট নিয়ে বসেছি।
তো তারপরে বিকালবেলা দেখো কাজগুলো কমপ্লিট করে চলে যাওয়ার পরে ঘর বাড়ি দেখছি এতটা নোংরা, তো সেটাই এখন পরিষ্কার করতে চলে এসেছি। পুরো সব ধুলো ভর্তি হয়ে গিয়েছে, তো সেটাই এখন পরিষ্কার করে নিই। এখন সন্ধে হয়ে গিয়েছে আর বিকালবেলা ভাই পড়তে গিয়েছিল, তো আসার সময় সিঙ্গাড়া এনেছিল, তো সেটা এখন সন্ধেবেলা খাবো, তার জন্য এখন প্লেটে বের করে নিচ্ছি। তো আমরা চারজনা, যেহেতু 4টেই সিঙ্গাড়া এনেছিল ভাই, কিন্তু সিঙ্গাড়ার সাথে যে চাটনিও দেয় সেটাও আনেনি। তো চাটনি ছাড়া যেন সিঙ্গাড়া একদমই ভালো লাগে না, তো ওই জন্য মা বললো তাহলে চাটনি যেহেতু আনেনি তাহলে সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাবো। তো মা ওই জন্য মুড়ি দিয়ে 2টো সিঙ্গাড়া মাখলো, তো সেটাই খাবো। আর একটা করে আমি আর ভাই একটা করে এমনি সিঙ্গাড়া দিয়ে খাবো, আর এখানে মা দেখো মুড়ি মাখছে, তো সেটাই একটা করে খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর আমি নতুন ইউটিউবার, তাই আমার পাশে না থাকলে আমি কোনোভাবেই এগোতে পারবো না। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।